যাকে বানাবে তিনি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। কিন্তু আপনি ইচ্ছা করলে একজন ডাক্তার হতে চায়, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে পারে। একজন লোক ছোটবেলা থেকে নিয়ত করছে আমি বড় বক্তা হব, সে বক্তা হয়ে যাবে। আমি বড় রাজনীতিবিদ হব, রাজনীতিবিদ হয়ে যেতে পারে। এখন যদি নিয়ত করে আমি আল্লাহর ওলি হয়ে যাব, এই লোক আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তাও নেই। এদের সকল জায়গাতে আল্লাহ তাআলার ফেরেশতারা এদেরকে ইস্তেকবাল করে জান্নাতে পৌঁছিয়ে দিবে এবং এদের ইন্তেকালের পরে এদের রেখে যাওয়া সন্তান এভাবে বিধবা স্ত্রী সবাইকে আল্লাহ তাআলাই হেফাজত করবে, কারণ এদের এটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পিছনে রেখে যাওয়া বিষয়গুলো আল্লাহ দেখবেন, ওদের চিন্তা লাগবে না। আর সামনে যা আসতেছেন সেটা আল্লাহর রহমত দ্বারা তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন। এখন ওলি হবেন কিভাবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুইটা জিনিস লাগবে, এক হলো ঈমান সহি করা লাগবে, আর এক হলো আমার মধ্যে তাকওয়া আসতে হবে। আমাদের ঈমান সহি আছে কিনা এই বিষয়টা আমরা অনেকেই কারো কাছে যাচাই করি না। আমি ওযু ভঙ্গের কারণ জানি, এই জন্য আমার ওযু চলে গেলে কেউ আমাকে বলতে হয় না, আমি নিজেই আস্তে উঠে গিয়ে ওযুটা করে আসি। ছোট্টবেলা থেকেই শুনছি ওযু ভঙ্গের কারণ 5টি, ছোট বাচ্চারাও পড়ে, আমরাও পড়ছি, সবাই জানি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ